বন্ধুরা, আজকে আমি তোমাদের কিন্তু দেখাবো আমার মায়ের বার্থডে স্পেশাল ব্লগ। তো দেখতে থাকো, যেখানে থাকবে হচ্ছে স্টার্টার থেকে শুরু করে একদম চিকেন তন্দুরির লেগ পিস থেকে শুরু করে দই কাতলা থেকে শুরু করে চিকেন কষা থেকে শুরু করে একদম এঁচোড় চিংড়ি থেকে শুরু করে চাটনি থেকে একদম মিষ্টি পর্যন্ত সব কিছু দেখাবো। তো একদম দেখতে থাকো, আশা করি তোমরা খুব এনজয় করবে এই টোটাল ব্লগটা। তো চলো শুরু করা যাক। একদম বেগুনি বাজার থেকে একদম কিন্তু টোটাল রান্নাটা হোমযজ্ঞটা শুরু হবে। তার আগে কিন্তু দিদি দেখতে পাচ্ছ বেগুনিটা ভেজে নিচ্ছে। বেগুনিটা ভেজেই কিন্তু আমার হাতে চলে এসেছে, যেটা একদম কিন্তু ক্রিস্পি হয়েছিল টোটালটাই। আর কিন্তু আমি টোটালটা একটা ওখান থেকে নিয়ে কিন্তু আগেই কিন্তু মুখে চালান করে দিতে শুরু করলাম, যেটা মানে সবে শুরু হলো। আজকে দেখতেই পাচ্ছ আমার এডিট করতে করতে কিন্তু মুখে জল চলে আসছে। তো যাই হোক, টোটাল এনার্জি বুস্ট পাওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু এবার হোম যজ্ঞতে লেগে যাওয়া হলো। দেখতে পাচ্ছ চিংড়ি মাছ থেকে শুরু করে মোটা মোটা কাতলা থেকে শুরু করে মাংসর এই যেগুলো দেখাচ্ছে সেটা কিন্তু হচ্ছে তোমার তন্দুরির মাংস। তারপরে হচ্ছে চিকেন কষার মাংস থেকে শুরু করে এবার শুরু হয়ে গেলে কিন্তু টোটাল হচ্ছে মশলার যে আইটেমটা দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু রেডি, ধুয়ে টুয়ে একদম সাফ করে টোটালটা কিন্তু একদম প্রিপারেশন কিন্তু রেডি হয়ে গেছে, চিংড়ি থেকে শুরু করে চিকেন পর্যন্ত। তার আগে কিন্তু রান্নাটা শুরুর আগে কিন্তু আমরা একটু যেটা মেন আজকের দরকার, যে মায়ের পেস্ট্রি। দেখো আমরা টোটাল কিন্তু অত বড় কেক খেতে পারবো না বলে কিন্তু এরকম ছোট স্লাইস আনা হয়েছে। কারণ দেখো অত কেক খেয়ে পেট ভরেই লাভ নেই, কারণ আরো অনেক আইটেম আছে যেটা তোমরা প্রথমেই শুরুতেই দেখলে। ওইগুলোকে খেয়ে মানে আজকে কিন্তু খেতে হবে, মেন ওখানে ফোকাস করতে হবে। তো যাই হোক, ওটা খেয়ে এরপর নেক্সট যে আইটেমটা খেতে চলে গেলাম সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ স্টার্টারে ছিল কিন্তু একদম বেগুনির পরেই যেটা স্টার্টারে ছিল সেটা কিন্তু চিকেন লেগ পিসের তান্দুরি। দেখতে পাচ্ছ একদম লেবু পাঞ্চ করে একদম শসা আর পেঁয়াজ সহযোগে কিন্তু টোটালটা কিন্তু ছিঁড়ে দেখতে পাচ্ছ একদম টেম্পটিং, একদম খুবই সফট হয়েছিল। টোটালটা কিন্তু মুখে চালান করে দিলাম। এটা কিন্তু দেখে তোমরা মানে আমার তো লোভ লাগছে এখন এডিট করতে করতে, তোমাদের হয়তো লোভ লাগছে দেখতে পাচ্ছ। আর যদি চিকেন লেগ পিস যদি ধরেই না খেলাম তাহলে আর কি মজাটা হলো। তো যাই হোক, ওটা খাওয়ার পরে কিন্তু এবার মায়ের যে প্ল্যাটারটা মানে বার্থডে গার্লের যে প্ল্যাটারটা সেটা কিন্তু সাজানো হচ্ছে। দেখতে পাচ্ছ কাঁসার থালাতে, কিন্তু একদম বাঙালিয়ানার মধ্যে কাঁসার থালাতে কিন্তু টোটালটা কিন্তু ওরা সবাই মিলে আমরা সবাই মিলে সাজাচ্ছি। টোটালটা কিন্তু দেখতে পাচ্ছ এখন বাটির মধ্যে ভাত নিয়ে কিন্তু করে দিলাম। তারপরেই কিন্তু যেটা আমি আমার ভাতটা সেটা নিলাম। তারপরে কিন্তু মাকে যে চাটনি, মা কিন্তু চাটনি খেতে খুব ভালোবাসে, কাঁচা আমের চাটনি যেটা, সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে দিদি সার্ভ করছে। এরপরে কিন্তু স্যালাড সাজানো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো নেক্সট যে আইটেমটা দেখতে পাচ্ছ সার্ভ করা হচ্ছে সেটা কিন্তু দই কাতলা, যেটা কিন্তু লাইট ভার্সন বলতে পারো। দই কাতলা কিন্তু সাদা সাদা হয়, এটা কিন্তু একটু ইয়েলো ইয়েলো টাইপের, যেহেতু আমরা মানে ওই সাদা ভাবটা মানে ওই সাদা ব্যাপারটা পছন্দ করি না, একটু মানে একটু কালারফুল হলে, তাই জন্য সবাই মিলে ডিসাইড করা হলো এই জিনিসটাই করা হোক। বাট এটাতে দই আছে অবশ্যই, টক দই। তো যাই হোক, তারপরে কিন্তু চলে এলো দেখতে পাচ্ছ একদম চিকেন কষার আলুটা ফার্স্টেই দিয়ে কিন্তু চিকেনগুলোকে সার্ভ করা হচ্ছে কাঁসার বাটিতে। দেখতে পাচ্ছ একদম চিকেনের সাইজগুলো কিন্তু একদম বড় বড় সাইজ রাখা হয়েছে, কারণ আমরা ছোট ছোট কিন্তু সাইজ পছন্দ করি না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ একদম কিন্তু রগে একদম কিন্তু চিকেন কষাটা একদম ঝাল ঝাল লাল লাল একদম কিন্তু করা হয়েছে টোটালটা। এরপরে দেখো দিদি কিন্তু ঢালবে হচ্ছে একদম চিকেন, একদম দেখতে পাচ্ছ চিকেনের যে গ্রেভিটা সেটা কিন্তু একদম তেলে চুপচুপে একদম একদম মশলাটা একদম স্পাইসিস করে একদম টোটাল ঝাল দিয়ে লাল লাল করে কিন্তু টোটালটা কিন্তু করা হয়েছে। এটা কিন্তু সার্ভ করা হচ্ছে। এবার কিন্তু টোটাল যে প্ল্যাটারটা দেখতে পাচ্ছ কিন্তু রেডি হয়ে গেছে। চাটনি থেকে শুরু করে দই কাতলা থেকে শুরু করে লেবু লঙ্কা থেকে স্যালাড থেকে শুরু করে চিকেন কষা থেকে শুরু করে টোটালটা কিন্তু জল থেকে শুরু করে সমস্ত কিন্তু করা হয়ে গেছে। আর আরেকটা কথা, এঁচোড় চিংড়িটা কিন্তু এখন এখানে দেওয়া হয়নি, যেহেতু জায়গাটা সীমিত। তো সেই কারণে কিন্তু এঁচোড় চিংড়িটা আমি পরে তোমাদের খেয়ে দেখাচ্ছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ টোটাল যে প্ল্যাটারটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। দিল তো আমার তো খুব ভালো লাগছে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও। তো যাই হোক, আরেকটা জিনিস কিন্তু দেওয়া ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে ঘি, যেটা হচ্ছে বাঙালির প্রথম পাতে হচ্ছে ঘি। তো যাই হোক, এবার হচ্ছে সমস্তটা দেখিয়ে দিলাম। এবার কিন্তু আমার খাওয়া দাওয়ার পালা শুরু। প্রথমেই আমি কিন্তু শুরু করবো হচ্ছে স্যালাড ফ্যালাড, ওই সব নুন ঘি ফি আমার তো লাগবে না। প্রথমেই কিন্তু শুরু করে দিলাম, আমি হচ্ছে কাতলা মাছটা তুলে নিলাম, যেটা কাতলা মাছের টোটালটা সব কটাই কিন্তু পেটি, সবার জন্য কিন্তু পেটি আনা হয়েছিল। দেখতে পাচ্ছ একদম গদগদে কিন্তু একদম পেটি।
দেখতে পাচ্ছ পিস আমার কিন্তু এডিট করতে করতে রীতিমতো খিদে পেয়ে যাচ্ছে। তো যাই হোক, চর্বির পিসটা দেখতে পাচ্ছ একদম চর্বিতে গদগদ করছে, কিন্তু এই চর্বিটাকে মানে তোমার কিন্তু তোমাদের কার কার কিন্তু চর্বি খেতে ভালো লাগে কাতলা মাছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো যাই হোক, চর্বিটাকে ছিঁড়ে নিয়ে কিন্তু আগে একটু ভাতের সাথে মেখে একদম রসিয়ে কষিয়ে একটু স্যালাড দিয়ে, স্যালাডের মধ্যে পেঁয়াজটা একটু দিয়ে ভালো করে নিয়ে একদম কিন্তু ক্যামেরাটাকে সেট করে ভালো করে একদম মুখে কিন্তু চালান করে দিলাম। দেখতে পাচ্ছ একদম খুবই সুন্দর কিন্তু টেস্টি খেতে হয়েছিল। সবচেয়ে বড় কথা দেখো, খাবার যদি টেস্টি না খেতে হয় তার কোনো মানেই হয় না। তো যাই হোক, খাবারের কিন্তু রং দেখে, কালার দেখে আর মানে প্রথম দৃশ্য দেখে কিন্তু বুঝে যাওয়া হয় যে খাবারটা কেমন হয়েছে। তো যাই হোক, মাছটা তোমাদের আমি দেখাই কতটা ফ্রেশ আর কতটা নরম। দেখো মানে মাছটা বেশি ভাজা হয়নি, যেহেতু এটা একটু ওই গ্রেভি গ্রেভি টাইপের আইটেম হবে, যেহেতু মাছটা ভাজা হয়নি বলে দেখতে পাচ্ছি একদম নরম। তো চলো আরেকবার আমি মুখে কিন্তু মাছটা দিয়ে ভাতের সহযোগে কিন্তু একদম মুখে চালান করে দিলাম, যেটা কিন্তু দারুণ লাগছে খেতে। টোটাল কিন্তু মানে 100 গ্রামের মতো পিস আছে, টোটাল প্রত্যেক কটা পিসই কিন্তু 100 গ্রামের কাছাকাছি কিন্তু পিস আছে। আর কাতলা মাছের সাইজগুলো কিন্তু যথেষ্টই ভালো। এরপরে যে নেক্সট আইটেমটা খাবো, যেটা তোমাদের আমি দেখালাম না ওইখানে, তো এটা হচ্ছে এঁচোড় চিংড়ি। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের বাগদা চিংড়ি দিয়ে কিন্তু টোটাল এটাকে তৈরি করা। দেখতে পাচ্ছ চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু যথেষ্ট বড় বড়, দেখো বাগদা চিংড়ির সাইজ। দেখতে পাচ্ছি আমি টোটালে কিন্তু প্লেটে নিয়ে নিলাম দুখানা প্রথমে চিংড়ি মাছ, তারপর কিন্তু এঁচোড় দিয়ে, মানে দেখো সবাই সবাই এখন এঁচোড় উঠছে, কিন্তু এই এঁচোড়টা প্রচন্ডই কচি ছিল, একদম নরম টাইপের। দেখতে পাচ্ছ তোমার আমি দেখাচ্ছি হাত দিয়ে, টোটালটাই কিন্তু অনেকটাই সফট ছিল। আর চিংড়ি মাছের সাইজটা তো কিছু বলার নেই। তো যাই হোক, চিংড়ি মাছটা একটু ভেঙে নিয়ে আর একটু এঁচোড়কে একদম মাখিয়ে টাকিয়ে একদম কিন্তু ডিরেক্ট কিন্তু মুখে কিন্তু একদম গরসটা চালান করে দিলাম, যেটা কিন্তু এটা ওখান থেকে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগছে। যাই হোক, এরপরে কিন্তু যেটা হচ্ছে মেন আজকে আইটেম, দেখো চিকেন ছাড়া আমাদের বাঙালিদের চলে না। তো যাই হোক, চিকেনে দেখতে পাচ্ছ রগ রগে একদম কষকষে ঝোল, কিন্তু মানে মানে ঝোল বলছি গ্রেভি কিন্তু নিয়ে একদম কিন্তু ভাতের সাথে অল্প ভাতে, মানে যেহেতু অনেকটা খাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু মানে যেহেতু দেখো চিকেনটা খাবো না, এটা তো হতেই পারে না। তো চিকেনের সাথে একটু অল্প ভাত কিন্তু গ্রেভি দিয়ে একদম দেখতে পাচ্ছ গ্রেভিটা ওপর দিয়ে পড়ছে, যা লাগবে না মানে খেতে। যাই হোক, তো বলছি তোমাদেরকে, তো যাই হোক এই দেখতে পাচ্ছ গ্রেভিটা কিন্তু একদম নিয়ে একদম দেখো মাংসটা কিন্তু অনেকটা ফ্রেশ আর অনেকটা কিন্তু সফট, অনেকক্ষণ ধরে যেহেতু বয়েলড করা হয়েছে, একদম প্রপার কুকড হলে যেই যেরকম হয় সেরকম কিন্তু হয়েছে। তো চলো এবার কিন্তু একটু লেবু পাঞ্চ না করলে তো হয় না মাংসতে। যাই হোক, একটু লেবু ভালো করে একদম পাঞ্চ করে নিয়ে কিন্তু একটু ভালো করে একদম হাতের সাথে একদম মাংসটাকে মেখে একদম ভালো করে দিয়ে চলো এবার মুখে টোটাল গরসটা কিন্তু চালান করা যাক। তো যাই হোক, এটাও কিন্তু খেতে আমার খুবই ভালো লাগলো, কারণ দেখো আজকে হচ্ছে মাছ থেকে শুরু করে চিংড়ি থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে সমস্ত আইটেম কিন্তু খুবই দারুণ ছিল, যেটা কিন্তু তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। যাই হোক, আমার কিন্তু চিকেনের মেটে খেতে ভালো লাগে, পাঠার মেটেও খেতে ভালো লাগে, আর চিকেন মেটেও খেতে ভালো লাগে। গামড়া সাইজের মেটের সাইজ কিন্তু নিয়ে দেখতে পাচ্ছ, আমি তুলে আমি দেখাচ্ছি একদম থল 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 করছে। তো সেটাকে নিয়ে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু খেলা করলাম লাস্টের দিকে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু তোমাদের টোটালি আইটেমের ভিডিওগুলো টোটাল কেমন লাগলো, মায়ের বার্থডে স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো মাকে কেন দেখালাম না, কিন্তু আমার মা কিন্তু একটু লাজুক টাইপের, তো সেই কারণে মাকে দেখালাম না। ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন হলে সাবস্ক্রাইব